আল্লাহ তাআলা যত নবীর নাম নিয়েছেন কোরআনে সবচেয়ে বেশি নাম আছে কার? আমার নবীর নামে এত নাই। আল্লাহ তাআলা এই নবীর নামটা বেশি নিয়েছেন কেন জানেন? তার সারা জীবন ছিল স্ট্রাগল, সংগ্রাম, হিজরত, ত্যাগ, কোরবানি, এবং তার প্রতিদ্বন্দ্বী ছিল সবচাইতে বড় আল্লাহর বিরুদ্ধকারী একজন কাফের, তার নাম হচ্ছে ফেরাউন। তার নাম কি? ফেরাউন। তাহলে মুসার নাম আসলি তার শত্রুর নাম কি আসে? ফেরাউন। এই নবী একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখবা? লেন তারানি, আমাকে কখনোই দেখতে পাবে না। কেন? আমি একটু চেষ্টা করি, একটু দেখতে চাই। আল্লাহ তুমি একটু সাড়া দাও আমাকে। আল্লাহ বললেন, তুমি তুর পাহাড়ে আসো। তার বাড়ি থেকে তুর পাহাড় হলো প্রায় 900 মাইল দূরে। মুস্কি হাসি মারলেন। আল্লাহ বলছেন, মুসা হাসো কেন? আল্লাহ তোমার কারবার দেখে হাসি কেন? এত দূরে পাহাড়ের নাম নিলা, আশেপাশে কত পাহাড় আছে না? তুমি ভেবেছ এত দূরে পাহাড়ের নাম নেওয়ার পর আমি আর মনে হয় আগ্রহ দেখাবো না? না না, আমি তোমাকে দেখার জন্যই তুর পাহাড় পর্যন্ত চলে যাব। দৌড়ে দৌড়ে চলে গেলেন আল্লাহকে দেখার জন্য। যখন তিনি তুর পাহাড়ে গিয়ে যখন পৌঁছলেন, দেখতে তো পেলেনই না। শেষ পর্যন্ত হলো কি, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ বলছেন, মুসা সেন্স তো ফিরে দিলাম তোমার, আমাকে দেখার ইচ্ছা আছে নাকি? আল্লাহ আমি আর দেখতে চাই না, আমার এই চক্ষু পালবে না, তোমাকে দেখার মতো যোগ্যতা আমার এই চোখের নাই, দেখতে পাবো না। তবে আল্লাহ বলছেন, বান্দারে পূর্ণিমার রাতের চাঁদ যেমন বান্দা সুন্দর করে দেখতে পারে, বান্দা জান্নাতেও আমাকে তেমন করে দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখার পর্ব দুনিয়াতে হবে না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখার সুযোগ আছে না নাই? আছে। এই বিশ্বাস যার আছে সে হচ্ছে ইমানদার। নবীর প্রতি যার বিশ্বাস আছে সে হচ্ছে ইমানদার। কবরের প্রতি যার বিশ্বাস আছে সে হচ্ছে ইমানদার। বিচারের দিবসের প্রতি যার বিশ্বাস আছে সে হচ্ছে ইমানদার। হাসরের প্রতি বিশ্বাস যার আছে সে হচ্ছে ইমানদার। জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? এর প্রতি বিশ্বাস না থাকলে কি ইমান থাকবে নাকি? ইমান থাকবে না। জান্নাত এবং জাহান্নামের যদি 100% বিশ্বাস যদি কোনো বান্দার থেকে যায়, একজন ইমানদার বান্দা কখনো জাহান্নামের কাজ করতে পারে না। কিন্তু আজকের সমাজে জান্নাতের কাজ বেশি না জাহান্নামের কাজ বেশি? কিসের কাজ বেশি? বিয়ের কোনো খবর নাই, দেশবাসী কেউ জানে না বাচ্চার বয়স 3 বছর। কথা কি বোঝা গেল? কি চলছে দেশে? সম্মানিত ভাইয়েরা, আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। কোন সংস্কৃতি এগুলো? সংস্কৃতি এগুলো কি নাম? এগুলোর নাম কি সংস্কৃতি? না, এগুলো হচ্ছে নোংরামি, এগুলো জঘন্য কুকুর শুকুরদের কাজ। এগুলো মানুষের কাজ না। মানুষ এরকম হতে পারে না। কুকুরের কোন শরীয়ত আছে? আসতে কয়, কুকুরের কোন শরীয়ত আছে? ছাগলের, গরুর শরীয়ত কিন্তু নাই। কিন্তু এটা কিন্তু সত্য, সকল প্রাণী জিকির করে কার? আল্লাহ। কোন প্রাণী কিন্তু আল্লাহর জিকির থেকে মাহরুম না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে জিকির করে, তারা যে তাসবিহ জপে, তাদের ভাষা তোমরা বোঝো না, কিন্তু আমার জিকির তারা ঠিকই করছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক কথা ইমানদার কারা? ইমানদারের ব্যাখ্যা যদি দিতে যাই লম্বা সময় লেগে যাবে। ইমানদার তো তারাই, মুত্তাকি তো তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যা দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করে নিয়েছে আল্লাহ আছেন না নাই? আছেন। নামাজ যারা কায়েম করবে এবং আমি যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার পথে যারা খরচ করবে, যারা কিতাবের প্রতি বিশ্বাস আনবে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস আনবে,
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربون الله أكبر এই সমস্ত বিশ্বাসগুলোকে এক জায়গায় যার মধ্যে থেকে যাবে এই বিশ্বাসগুলো যার মধ্যে বদ্ধমূল হয়ে যাবে তারা হচ্ছে ঈমানদার সীমানদারকে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলেন শোনো তোমাদেরকে আমি 5টা হুকুম করছি এই 5টি হুকুম তোমরা মেনে নেবে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতগুলোর ভিতরে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 5টা কাজের কথা বলে দিয়েছেন 5 বিষয়ে সতর্ক করেছেন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ঈমানদার কারা একটু বুঝলাম তো নাকি ওই ঈমানদারকে ডাক দিচ্ছেন ডাক দিয়ে বলছেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন জোরে বলুন আল্লাহু আকবার ঈমানদারেরা তোমরা এক নাম্বার কাজ সেটা হচ্ছে তোমরা আল্লাহর সাথে রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না কথাটা কি ছোটখাটো কথা না বড় কথা নরম কথা না শক্ত কথা শক্ত কথা বিশ্বাসঘাতকতা করে আল্লাহর সাথে রাসূলের সাথে এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আছে না নাই আছে ওরা আবার মাঝে মাঝে বলে আমরাও তো কোরআন পড়ি আমার নেতাও কোরআন পড়ে কোরআন তেলাওয়াতের দিন শুরু হয় আমরা কি বুঝি না ইসলাম আমরা কি ইসলাম কিছুই জানি না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বুখারী শরীফের 40 পারায় আসছে কথা কি বুঝতেছেন আপনারা এত বোঝা বোঝে ঈদুল আজহার জানাজা নামাজ এত বোঝা বোঝে আছে না নাই আচ্ছা আবার কিছু দরবারের লোক আছে আবার ওরা বলে তোমরা কোরআন পড়ো 30 পারা আমাদের কোরআন 90 পারা এরকম কিছু আছে না নাই আছে গাজা টান দিলেই তো রাজা হয়ে যায় খাজা দিল কর তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল এরকম ইবলিসের পাঠশালাও আমার দেশে আছে না নাই সিরাজগঞ্জেও আছে না নাই নওগাঁ আছে না নাই মহাস্থান আছে না নাই যে সমস্ত মাজারগুলোতে এগুলো চলে ওই কবরে যারা শুয়ে আছেন আমি বিশ্বাস রাখি তারা আল্লাহওয়ালা তারা ভালো যদি শাহজালাল ইয়ামিনী যদি বেঁচে থাকতেন ওই দরবারে যেগুলো আছে সবগুলোকে জবাই করতেন আজকে এই মাজারকে কেন্দ্র করে যা চলছে আমি পীর বিরোধী কোনো লোক না ভুল বুঝবেন না আবার আমি পীরকে সম্মান করি পীরকে সম্মান করব না কেন পীর যদি আল্লাহওয়ালা হন অবশ্যই সম্মান করব কিন্তু আজকে পীর শব্দকে কলঙ্কিত করেছে এই ভণ্ডরা এই দেশে ইসলাম ঢুকেছে পীরদের মাধ্যম দিয়া শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি শাহপরান শাহ মখদুম মাইসার বলখি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহওয়ালা ছিলেন তারা রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালেমার পতাকা উড্ডীন করেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আমরা কি ইতিহাস কিছু বুঝি না বুঝি তো কিন্তু এই সমস্ত দরবারগুলোতে আজকে কি চলে সোজা যায়া কবরে সেজদা দিচ্ছে জোরে কর নাউযুবিল্লাহ বিদেশে যাবে বরকতের জন্য ছাগল একখান জব কইরা গাজারু আর মদরুকে খাওয়ায় আসে আসে না নাই আসে না নাই বলেন আছে ট্রাক উদ্বোধন হবে ট্রাক নতুন ট্রাক কিনছে মাজারে নিয়ে যায় ট্রাকও নেয় সাথে ট্রাক আলাও যায় সাথে একটা গরুও যায় যারা দরবারে গরু পাঠায় তারা আরেক বলদ যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল ঠিক কিনা
ওই ছাগলটা ওই জায়গায় না দিয়ে ইতিমকে খাওয়াও, ওই গরু ওই জায়গায় না দিয়া একটা দুস্থ অনাথ বিধবার ঘরে একটা গাভী কিনে দাও। সমাজ বিনির্মাণে সমস্ত কাজগুলো আসবে। সম্মানিত ভাইয়েরা, আমরা খরচ ঠিকই করি, পাত্রে নপাত্রে, পাত্রে নপাত্রে খরচ কিন্তু ঠিকই হয়ে যায়। প্রতিবেশীর খবর নাই। আপনি পীরকে খুশি করতে পারবেন না তো, আপনি তাকে একটা গরু দিয়ে আসবেন, দেখবেন যে তার আগে আরেকজন উট দিয়ে গেছে, আপনি কি খুশি করবেন? ঠিক আছে না? ঠিক আছে না কথা? আপনি খুশি করতে পারবেন বিধবাকে, আপনি খুশি করতে পারবেন একটা এতিমকে, আপনি খুশি করতে পারবেন আপনার নিজের মাকে। মার কাছে দোয়া চান। মার চাইতে বড় বুজুর্গ সন্তানের কাছে পৃথিবী তার দ্বিতীয় জন হতে পারে না। আসল জায়গায় যায় না, শুধু নকল জায়গায় টিপ বসায়। ওই সমস্ত লোকগুলো আবার বলে আমরা তো কোরআন পড়ি, কোরআন বুঝি। ওরা কোরআন বোঝে হলো কানার মতো। কথা কি বুঝতেছেন? এরা বোঝে হলো কোরআন ওই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? কোরআন বুঝলে, কোরআনের যারা আলেম তারা জুলুমে থাকে। কোরআন বুঝলে পরে যারা কোরআনের যারা আলেম যারা, তারা আজকে থাকতো, তাদের মাথায় থাকতো হচ্ছে আজকে সম্মানের মুকুট। ওরা কোরআন বুঝে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমানের দাবি করলে কি ইমানদার হওয়া যায়? দাবির দরকার না কর্ম দরকার? কাজ দরকার না দাবি দরকার? কাজ দরকার। দাবি করলেই দাবিদার হওয়া যায় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, এরপর ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না, ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি যোগ্যতা না থাকে। মুসলমানের সম্পর্ক হলো ইসলামের সাথে। ইসলাম আছে সে মুসলিম, ইসলাম নাই সে মুসলিম হতে পারে না। এটাই হলো অন্য ধর্মের সাথে ইসলাম ধর্মের তফাৎ। তাকওয়াটা কি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন। আজকে ইতিহাসটা পড়লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় তিনি খলিফাতুল মুসলিমিন, বিশাল এরিয়া জুড়ে তার শাসন চলছে। 4 নম্বর শাসক তিনি ছিলেন সাইয়েদনা আলী। হঠাৎ করে শীত পড়ে গেছে, শীত বস্ত্র তিনি বিতরণ করবেন। প্রচন্ড শীতের ভিতরে হযরত আলী শীত বস্ত্র বিতরণ করা শুরু করবেন, কিন্তু তার নিজের গায়ে শীত বস্ত্র নাই, থরথর করে কাঁপে। সবাই বলছে আলী, এতগুলো শীতের কাপড় থাকার পর আপনার গায়ে কেন শীতের কাপড় নাই? তিনি বললেন, এই সমস্ত বস্ত্র তো আমার জন্য নয়, এই সমস্ত শীত বস্ত্র হলো জনগণের উপকরণ, আমার গায়ে দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ঈমান। এগুলো কি ঈমান? আমার ভাইয়েরা, অনেক কথা আছে, আজকে প্রাণ খুলে বলার চেষ্টা করব। আজকে 20-22 বছর হলো কোরআনের কথা বলি, চেষ্টা করি হক কিছু কথা বলার জন্য, মানুষকে বোঝাতে চাই এটা যে এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের জন্য, আল্লাহর কাছে ফিরে যাব। আমল নামাগুলো নিয়ে যাব বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? বাম দল করে না ডান দল করে? বাম দল করে না ডান দল করে? ডান দল করে। আমার বন্ধুগণ, দলের কথা শুনলে অনেকের গায়ে জ্বালা পড়া করে, আছে না নাই? মানে দল ওর বাপের করবে, বুঝেন নাই? দল কারো বাপের করা যাবে না, কারো স্বামীর দল করা যাবে না, কারো বাবার দল করা যাবে না, দল কোন ব্যক্তির করা যাবে না। দল করতে হবে কার? এই সমস্ত কথা বললেই তো হুজুর কোন লাইনে যান, এরকম আছে না নাই? এটাই তো লাইন। আজকে যদি কোরআন দিয়ে যদি দল চলতো, কোরআন দিয়ে যদি নেতার নেতৃত্ব চলতো, কোন নেতা অবৈধ নারী সহ ধরা খেত? আজ থেকে ধরা খেত? খেত না। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে লাগে যোগ্যতা, লাগে আমল। আমলবিহীন ইমানের কোনো মূল্য নাই। আমল থাকতে হবে।
আল্লাহ তাআলা সেই ইমানদারকে লক্ষ্য করে এক নম্বর হুকুম দিচ্ছেন, তোমরা আল্লাহর সাথে এবং রাসূলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করো না, খেয়ানত করতে যেও না। আল্লাহ যা বলেছেন তাই তোমরা মেনে নাও, রাসূল যা বলেছেন তাই তোমরা মেনে নাও। এই জায়গায় তোমরা ওলট পালট করতে যেও না। আমরা যে মাসে বসেছি আজকের মাহফিলে, এই মাসেই জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মাসেই মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিষয় মনে পড়লো আমার নবীজির 63 বছরের জিন্দেগিতে 76টার কোনো হাদিস আমরা পেলাম না। নবীজি নিজে সাহাবায়ে কেরামকে নিয়ে বলেছেন, সাহাবীরা শোনো, আমার অমুক দিন জন্মদিন, আসো আমরা কেক কাটি। এরকম কোন হাদিস পাইছি আমরা? বলেন, কেউ কি পাইছেন এরকম হাদিস যে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে নির্দিষ্ট দিনে কেক নিয়ে বলছে, শোনো আমার আজকে জন্মবার্ষিকী। আমার দেশে এখন বহু বার্ষিকী পালন হয়, বিবাহ বার্ষিকী পালন হয়, বিবাহ বার্ষিকী 50 বছর পূর্তি স্বামী স্ত্রীর অ্যানিভার্সারি হয়, বিবাহ বার্ষিকী পালন হয়। সেই বিবাহ বার্ষিকীতে আবার করে কি, বউটাকে সুন্দর করে আবার সাজায় নিয়ে অর্ধলগ্ন করে ফেসবুকে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে আমরা সবাই জামাতের সাথে দেখি। দেখেন আল্লাহু আকবার। ওয়াজ কি শুধু আমি পারি নাকি? এগুলো কি সমাজের উন্নতি না অবক্ষয়? সমাজের উন্নতি না অবক্ষয়? অবক্ষয়। আজকে কলেজ ক্যাম্পাস মানে নোংরামির জায়গা। কোন কলেজের সামনে আপনি পাবেন না এই নোংরামি? উল্লাপাড়া এক, সিরাজগঞ্জ এক। পাতিলের একটা ভাত চাপলে যেমন পাতিলের ভাতের খবর বোঝা যায়, ঠিক তেমনি গোটা দেশের একটা কলেজ ক্যাম্পাসের চিত্র দেখলে গোটা দেশের কলেজ ক্যাম্পাসের চিত্র বোঝা যায়। কি অবস্থা, কি নোংরামি! ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, যেখানে দেখা করা, কথা বলা জায়েজ নাই, সেখানে তারা কি সমস্যা? মুরব্বী, ও 5 হিজি লাগছে, বয়স্ক মানুষ তো খুব কষ্ট হচ্ছে। আমি কি দোয়া করে দেব নাকি? আলোচনা চালাবো? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনার জন্য কিন্তু ধৈর্য দরকার। এখান থেকে উঠে যাওয়া কিন্তু যোগ্যতা নয়, বসে থাকা যোগ্যতা। ধৈর্যহীনতা কোনো যোগ্যতা নয়, ধৈর্যশীলতা যোগ্যতা। রাগ করতে যোগ্যতা লাগে না, ধৈর্য আনতে যোগ্যতা লাগে। বউ আপনার এমন কথা কইছে, কয় না মানে আপনাদের বউ কেউ কিছু কয় না, কয় এমন একটা কথা কইছে, এখন সেই কথার জবাব দিতে হয়তো একটা থাপ্পড় মারবেন। না, তোরে বিয়ে করে আনছি, অন্য বাড়ির একজন তুমি মেয়ে, মেহমান হয়ে আমার বাড়িতে আসছো, তোমার বাপও নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, সব থুইয়া তোমার জীবন যৌবন সব আমাকে উজাড় করার জন্য তুমি আসছো আমার ঘরে, থাপ্পড়টা মারি কেমন, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, দেখছেন সুবহানাল্লাহ কইছে একজন, বলো মাফ করে দেওয়া একটা যোগ্যতা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বউকে পিটানো মনে হয় সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, সুবহানাল্লাহ কইছে যায়। বউকে যে মারে সে কি সম্মানিত লোক না ছোট লোক? ভালো করে কন। বউকে পিটানো আমার নবীর জীবনের একদিনের আমলও ছিল না, এটা মাথায় রাখবেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন, রাসূল কোন স্ত্রীকে আঘাত করেছেন, এমন কোন রেকর্ড আমার নবীর জীবনে নাই। এরকম লোক কি উল্লাপাড়ে আছে নাকি বউকে পিটায়? আছে? হাত তোলেন। এখন তো হাতকে তুলবেন না। বউকে পিটানো যাবে না। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো কিরকম? যে অত্যাচার গুলো করে, মাদের অত্যাচার কিন্তু কম না। মাদের অত্যাচার আছে না নাই? মাদের অত্যাচারও আছে।
আবার বাপদের অত্যাচারও আছে। সম্মানিত ভাইয়েরা, কেউ কাউকে কষ্ট দেব না, আমরা মিলেমিশে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে আমাদের বিশ্বাসঘাতকতা করা যাবে না, রাসূলকে নিয়ে খেয়ানত করা যাবে না, বিশ্বাসঘাতকতা করা যাবে না। আমার রাসূল কোনোদিন জন্মদিন পালন করেন নাই, আমাদেরও পালন করার কোনো দরকার আজ থেকে দরকার, মৃত্যু দিবস পালন করার দরকার নাই। মিলাদুন নবী আগে না সিরাতুন নবী আগে? সিরাতটা আগে জানা দরকার। গুণ আনতে হবে জীবনে, নবীজির সুন্নাহ আনতে হবে জীবনে। নবীজির সুন্নাহ নাই, আমার কোনো মূল্য নাই। নবীজির আমলগুলো আমার জীবনে নাই, আমার কোনো মূল্য নাই। রাসূলকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়ে বলেছেন, কোরআনের আয়াত এসেছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করতে বলেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করো। রাসূল যা নির্দেশ দিয়েছেন তা আমাকে মানতে হবে, যা তিনি নিষেধ করেছেন তা আমার জীবন থেকে মাইনাস করতে হবে। এটাই হলো দিন, এটাই হলো পদ্ধতি, এটাই হলো সিস্টেম। আমি আমার মতো করে চলতে পারবো না, খেয়াল খুশি মতো চলতে পারবো না, আমি আমার নফসের দাসত্ব করতে পারবো না। আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, কন্ডিশন তোমার জন্য দুইটা আমল যদি করতে পারো, আমি তোমাকে জান্নাতে মাওয়া নামক বিশাল বড় জান্নাত দিয়ে দেব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, এবং যে ব্যক্তি নফসের দাসত্ব না করে, নফস কি ভালো কিছু চায় নাকি? নফস কিন্তু ভালো কিছু চায় না। নফস খুব দুষ্ট। নফস কি? খুব দুষ্ট। সুন্দরী মেয়ে দেখলে তাকাতে ইচ্ছা হয় না? আস্তে আস্তে কয় হয় না, মনে হয় হয় না। মন চায় একটু তাকায় দেখি, মন চায় কল্পনা কিছু, অনেক কিছু করে। নফস তো প্রথম খুব দুষ্টামি করে, কেমন করে লোকটাকে ঠকাই, তুই আমার এরকম একটা কষ্ট দিয়েছিস, যা তো রাস্তা বন্ধ। উল্লাপাড়ায় রাস্তা বন্ধ করে না কেউ? আস্তে আস্তে কয় রাস্তা বন্ধ করে না। আপনার বাড়ির পিছনে বাড়ি একজনের, উজানে আপনার বাড়ি, কিছু গন্ডগোল লাগলেই হাঁটা বন্ধ আছে। এ আজকে দরকার আছে, আজকে আছে আছে। তুমি উজানে থাকো, আরেকজন ভাড়িতে থাকে, তোমার রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে, তোমার রাস্তা এটা ঠিক আছে, তোমার দলিল তোমার নামে হয়েছে, ভালো কথা, কিন্তু এই জমির আসল ওয়ারিস কে? আসতে বলবেন না কে? আপনি আল্লাহর বান্দার পথকে আপনি রুদ্ধ করছেন, আপনার জান্নাতের পথ রুদ্ধ হয়ে যাবে। যে ব্যক্তি মানুষকে হাঁটার পথ তৈরি করে দেবে, আল্লাহ তার জান্নাতের পথ তৈরি করে দিবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম শুনছেন তো? ওই এলাকায় দেখি রাস্তা দিয়ে যাই, খালি খোটা রাস্তায়, শুধু খোটা পর্যন্ত, খোটা দিয়ে গোটা রাস্তা, সব জায়গায় খোটা। বললাম, ভাই এগুলো এত এরকম খোটা কেন? হুজুর সব রাস্তা আটকানো খোটা। না, এগুলো ইমানদারের কাজ নয়, এগুলো করা যাবে না। যে ব্যক্তি মানুষের জন্য রাস্তা সহজ করে দেবে, যে ব্যক্তি আদম সন্তানের জন্য কোনো কিছু সহজ করে দেবে, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। যে ব্যক্তি মানুষের উপকার করবে, তার চাইতে বড় পীর এই দুনিয়াতে আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষের উপকার করে। আবার কিছু কিছু লোক আছে উপকার করে আবার খোঁটা মারে, এটাও করা যাবে না। উপকার করেছি তার শুধু খুশির জন্য নয়, উপকার করেছি আমি কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে হলো আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানগুলো জীবনে বাস্তবায়ন না করা। আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো জীবন থেকে মাইনাস করে দেওয়া। আল্লাহ বলেছেন, তোমার টাকা আছে,
7.5 ভরি স্বর্ণ আছে, তৎপরিমাণ টাকা আছে, 52 তোলা রৌপ্য আছে। বছরের সব খরচ শেষে তোমার কাছে 50 থেকে 60 হাজার টাকা থেকে যায়। এক বছর তোমার কাছে যদি এই পরিমাণ টাকা থেকে থাকে, তোমাকে অবশ্যই যাকাত দিতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজটা কার হুকুম? যাকাতটা কার হুকুম? কোরআনে যতবার হুকুম এসেছে নামাজের ব্যাপারে, নামাজ আছে যেখানে যাকাত আছে। নামাজটা কার হক? যাকাতটা কার হক? বান্দার হক। বান্দার হককে আপনি নষ্ট করি যাকাত তো দিবেন না, বরং উল্টা আবার সুদ চাপায়া দেবেন। আছে না নাই? উল্লাপাড়া সুদ আছে, উল্লাপাড়া তো আছে কারখানা। আমি এবছর কিছু সামাজিক কথা মাথায় নিয়েছি বলার জন্য। আজকে সুদ এটা কি সাধারণ কোনো বিষয় হয়েছে না মহামারী? সাধারণ না মহামারী? এত সুদ, নাতিন সুদ। লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এটা কার হুকুম? এটা কি ছোটখাটো হুকুম না অনেক বড় হুকুম? বড় হুকুম। সুদের মহাজন ছিল মিস্টার আবু জেহেল, নাম শুনেছেন তো? বাড়ি কি উল্লাপাড়া? কিন্তু উল্লাপাড়া না হলেও ওর সুন্নত কিন্তু উল্লাপাড়ায় চালু আছে, ঠিক কিনা? বাড়ি কই? মক্কা। অথচ আবু জেহেল ছিল হলো সুদের মহাজন, আর সেই সুদের কারবার করে হলো উল্লাপাড়ার লোকজন। তাহলে তার সুন্নতটা কত প্রভাবশালী যে তার সুন্নত এখানে পর্যন্ত চলে আসছে। যেরকম নাউজুবিল্লাহ। রাসূল বললেন সুদের কারবার বন্ধ। আবু জেহেল কয় এটা আমার ফার্স্ট কারবার। রাসূল বললেন জিনার কারবার বন্ধ। কয় যে জিনা আমার কাছে খুব প্রিয় কাজ। মদের কারবার বন্ধ। আবু জেহেল কয় পানির চেয়ে মদ বেশি খাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই তিনটা অপকর্ম আগেও ছিল, এখন তো নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, তাহলে সুদ আছে, জেনা আছে, আর কি আছে? নেশাও আছে, মদও আছে। আচ্ছা, মদগুলো যারা পান করে তারা কি আলেম ওলামা? মদগুলো খায় কারা? একটু চিন্তা করেন তো। এই যে মদের বোতলগুলো রিক্সাওয়ালা খায়, এই আসতে কোন কেন? রিক্সাওয়ালা, সাধারণ রিক্সাওয়ালা খায়, ওরা উর্দু না একটা বিড়ি টানি মারে, এই তো। কিন্তু এই যে দামি দামি বোতলগুলো 2000 টাকা দাম, 3000 টাকা দাম, 10,000, 20,000, 50,000, 1 লাখ পর্যন্ত দাম আছে মদের বোতল। এই মদের বোতল কারা খায়? ওই সমস্ত লোকরা এই মদের বোতল খায় যারা সমাজের নেতৃত্ব দেয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? যারা মদের আইন পাশ করে। আমার ভাইয়েরা, আবু জেহেল এই তিনটা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। রাসূল বললেন এগুলো চলবে না, এগুলো সমাজ বিরোধী কাজ। মদ্যপান করলে হুঁশ না বেহুঁশ? হুঁশ না বেহুঁশ? তাল না মাতাল? একজন মদ্যপ ব্যক্তির সামনে তার নিজের মেয়েও নিরাপদ নয়, নিজের মা নিরাপদ নয়, মুহরিম নারীও মুহরিমা, যারা মুহরিম কোন আত্মীয় স্বজন তার সামনে নিরাপদ নয়। কেউ তার কাছে নিরাপত্তা পাবে না, কারণ মদ্যপান করলে পরে তার সেন্সটা আউট হয়ে যায়। আল্লাহ মদটাকে হারাম করেছেন, এমন শক্ত হারাম করে দিয়েছেন। শয়তানের কাজ এগুলো। এই সমস্ত কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। আমার বন্ধুগণ, আজকে আমার দেশে কিছু মার্ডার হয়েছে। যেরকম ঐশী নামে একটা মেয়ে তার বাপকে খুন করলো, তার মাকে খুন করলো। এই খুনের পিছনে মূল কারণ কি ছিল? নেশা। কি ছিল বলেন? নেশা। এগুলো কিছু সমাজের অতি পরিচিত বিষয়গুলো। এগুলো নেশার কারণে আজকে বহু প্রাণ চলে যাচ্ছে। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করছে না। সেই মদকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে হারাম করে দিয়েছেন। মদ্যপান করতে যেও না, মদ্যপানে তোমার ক্ষতি হয়ে যাবে। যে দেহে মদ্যপান হবে সেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার যৌন ক্ষমতা কমে যাবে, রোগাক্রান্ত হয়ে পড়বে, নিজেও তুমি ধ্বংসের দিকে চলে যাবে, তোমার দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাবে। অথচ সেই মদের লাইসেন্স আমার দেশে আছে না নাই? আছে। লাইসেন্স দিল কোন পীর সাহেব?
এটা কোনো ইমানদারের কাজ নয়, এটা বিশ্বাসঘাতকতা। এটা কি কি বলেন? আল্লাহ বলছেন মদ হারাম, আর আমরা এটাকে লাইসেন্স দিচ্ছি। তাহলে আমরা কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম? খেয়ানত করলাম। কথা বলতে কি কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? আমার দাওয়াত দিয়েন না, কিন্তু আমাকে হক কথা বলে যেতে হবে। আমার আল্লাহ বললেন সুদের কারবার করো না, সুদের কাছাকাছি যেও না। সুদের 70 প্রকার গুনাহ আছে, এর সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। এত মারাত্মক গুনাহ, সেই গুনাহ আজকে অবলীলায় সবাই করে যাচ্ছে। এই সুদ কেমন করে বন্ধ হবে? এই মদ কেমন করে বন্ধ হবে? এই জিনা কেমন করে বন্ধ হবে? এই বন্ধ হওয়ার জন্য মসজিদ শুধু বানালে হবে না, মাদ্রাসা বানালে হবে না, শুধু আলেম তৈরি করলে হবে না, শুধু হাফেজ তৈরি করলে হবে না। কারণ তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজ থেকে 10 বছর আগে আমার দেশে মসজিদ বেশি না এখন বেশি? 10 বছর আগে মাদ্রাসা বেশি না এখন বেশি? আজ থেকে 10 বছর আগে হাফেজ বেশি না এখন বেশি? আজ থেকে 10 বছর আগে আলেম বেশি না এখন বেশি? অথচ আলেম বাড়ল, হাফিজ বাড়ল, মাদ্রাসা বাড়ল, মসজিদ বাড়ল, দান সাদকা বাড়ল। এর সঙ্গে জেনা, চুরি, মদ এগুলো কমছে না বাড়ছে? লাভ হলো কি? এই সমস্ত অপকর্মগুলো বন্ধ করার জন্য আমার নবীজি মক্কায় বহু চেষ্টা করেছেন, সাধনা করেছেন, পারেন নাই। অনেক চেষ্টা করেছেন সমাজ থেকে এগুলো উৎখাত করার জন্য, পারেন নাই, নবুয়ত পান নাই। মাত্র 15 বছরের টকবকে যুবক তিনি, সেই সময় হালফুল ফুজুল গঠন করেছিলেন। অনেক চেষ্টা করেছেন, 40 বছর পর নবুয়ত পেলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। আমার নবীজির মূল দাওয়াত ছিল একটাই, সেটা হলো আল্লাহ তাআলা তাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দিনে হক দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন এই দিনটাকে পৃথিবীর সমস্ত দিনের উপরে বিজয়ী করতে পারেন, যেন সুদের উপরে যাকাতকে বিজয়ী করতে পারেন, জিনার উপরে যেন বৈধ সম্পর্ক বিবাহের প্রথা যেন বিজয়ী করতে পারেন, গোটা দুনিয়ার সমস্ত তৈরি করা আইনের উপরে আল্লাহর আইনকে যেন বুলন্দ করতে পারেন। এই জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমার নবী যখন আল্লাহর আইনকে সমাজে বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা করা শুরু করলেন, আমার নবী কি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আসতে কোন কেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আদর পেয়েছেন না থাপ্পড় পেয়েছেন? নিজের বাড়িতে থাকতে পেরেছেন না জেলখানায় থেকেছেন? নিজের বাড়িতে থাকতে পারছেন না হিজরত করেছেন? আজকেও যদি আমরা সেই নবীর পন্থা অবলম্বন করি, হক পথে যদি টিকে থাকতে চাই, আমাদের অবস্থা এমনটা হয়ে যাবে। ঈমান তো এত সস্তা বিষয় নয়। ঈমানকে টিকে রাখতে গেলে পরীক্ষা আমার আপনার জীবনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়ে দিলেন। তারা কত ত্যাগ স্বীকার করলেন আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। আল্লাহর সঙ্গে যেন বিশ্বাসঘাতকতা না হয়, আল্লাহর কোন আইনের সঙ্গে যেন খেয়ানত না হয়, এই জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছেন। পরিবারের মায়া করেন নাই, সম্পদের মায়া করেন নাই। আল্লাহর পথে টিকে থাকতে যেতে সবচাইতে বড় একটা বাধা কিন্তু পারিবারিক বাধা, সন্তানদের বাধা, সম্পদের বাধা। একটু পরে এই কথাগুলো আসতেছে। এই যে আমি অন্যায় করি, আমরা যে অন্যায় করে সুদের কারবার করি, অন্যায় করে অবৈধ টাকা কামাই করার চেষ্টা করি, এই যে আমরা অপকর্মগুলো করতেছে, এই সমস্ত অপকর্মের মূল উদ্দেশ্য হলো আমার সন্তানগুলো যেন সুখে থাকে, আমার বউ পরিবার পরিজনগুলো যেন সুখে থাকে। এই যে একটা টান, এই টানের কারণে আমরা এই সমস্ত অবৈধ পথগুলো অবলম্বন করছি। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই সমস্ত সম্পদগুলো, সন্তানগুলো তোমাদের পরীক্ষার উপকরণ। এই পরীক্ষা দিতে গিয়ে যেন তোমার ফেল না হয়ে আমার সঙ্গে যেন খেয়ানত না হয়, আমার হুকুমকে যেন তোমার জীবন থেকে মাইনাস না করা হয়। অবশ্যই তুমি এই বিষয়গুলো খেয়াল করে চলবে। লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম, তোমরা তোমাদের আমানতের খেয়ানত করবে না। আমানতের যদি খেয়ানত করে ফেলো তুমি মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের বড় চারটি আলামত,
এর মধ্যে অন্যতম একটা আলামত হলো ওয়াইদা তুমিনা খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সঙ্গে সঙ্গে তার খেয়ানত করে। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি আছে না নাই? রাষ্ট্র তার জন্য একটা আমানত, রাষ্ট্র তার জন্য একটা পরিবার চালানোর জন্য স্ত্রী সন্তানাদি পরিচালনা করেন হচ্ছে স্বামী, স্বামীর কাছে পরিবারের সকল লোকজন একটা আমানত। স্কুলের হেডমাস্টারি করেন, ওনার অধীনে শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী সব থাকে একটা কি আমানত। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দেবার জন্য শ্রমিক হয়ে অন্যর বাড়িতে কাজ করছেন, জমিতে কাজ করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তার কাছ থেকে মাইনা নিবেন, তার কাছ থেকে বিনিময় নিয়ে নিবেন। আপনি কি কাজ করলেন এটা আপনার জন্য একটা আমানত। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ বলছেন, বান্দারে আমানতটাকে তোমরা খেয়ানত করতে যেও না, আমানতটাকে তোমরা ঠিক করে রাখার চেষ্টা করো। ওয়া আনতুম তা'লামুন, তোমরা তো বুঝো, তোমরা তো জানো এই সমস্ত কাজগুলো করতে গিয়ে তোমাদের সবচেয়ে বড় বাধা হলো ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আইন সবার জন্য এক না সমান? আস্তে কোন কেন? আইন সবার জন্য এক না সমান? সন্তান ভুল করলে এক আইন, আর পাবলিক ভুল করলে আরেক আইন, আছে না নাই? নিজের দলের লোক ভুল করলে এক রায়, অন্য দলের লোক ভুল করলে আরেক রায়, আছে না নাই? এগুলো আমানতের খেয়ানত। এগুলো আমানতের কি খেয়ানত? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাষ্ট্র যে কত বড় একটা আমানত। রাষ্ট্রপতির কাছে এমপি যে একটা এরিয়ার তিনি প্রতিনিধি, কত বড় যে তার আমানত। এই এলাকার জনগণের কাছে বিশাল বড় জবাবদিহিতা। যার যত বড় পদ তার তত বড় জবাবদিহিতা। ওমরে ফারুকের মতো মানুষ অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, খলিফাতুল মুসলিমিন তিনি। খেলাফতের দায়িত্ব যেদিন তিনি হাতে পান সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নিজের পিঠটাকে বিছানায় আলিঙ্গন করতে দেন নাই, নিজের পিঠটাকে বিছানায় লাগাতে দেন নাই। একটা রাত তার ঘুম হয় নাই। ক্ষমতা যেদিন পেয়েছেন সেদিন থেকে তিনি শুকাতে শুরু হয়েছেন, শুকাতে শুরু হয়ে গেছে তার দেহটা। ক্ষীণকায় হতে হতে স্বাস্থ্যহীন হয়ে পড়েছেন, ঘুম হয় না তার। ওমরে ফারুককে বলা হলো, আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে আপনি স্বাস্থ্যহীন হয়ে পড়ছেন, আপনি শুকায় যাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এর কারণটা কি? তিনি বলছেন, শোনো, তোমরা আমাকে যে দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বই আমাকে স্বাস্থ্যহীন করে তুলেছে। আর আমার দেশের কোন লোক যদি একবার চেয়ারম্যানের দায়িত্ব পায়, পেট যদি পিঠে থাকে, ক্ষমতা পাইলে পেট এক হাত সামনে যায়, ঠিক কিনা? ঈদের দিন কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। আমি কিন্তু সব চেয়ারম্যানকে কইনি, আবার ভুল বুঝবেন না, আমি কাউকে দেখে কিন্তু বলতেছি না কথা। চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ হয় বয়স্ক ভাতা, বিতরণ হয় না? এরপরে বিধবা ভাতা। কোন এক তালিকায় নাম উঠছে, 1 নম্বর বিধবার তালিকার নাম উঠছে হলো চেয়ারম্যানের বউ। চেয়ারম্যানের বউ। চেয়ারম্যান বেঁচে থাকলে কি বউ বিধবা হয়? আস্তে কোন কেন হয়? বিধবা হয়। এই হচ্ছে অবস্থা। বয়স্ক ভাতা হচ্ছে 60 ঊর্ধ্ব, 60 বছর পার হয়েছে এমন ব্যক্তি বয়স্ক ভাতার টাকাটা পেতে পারে, বয়স্ক ভাতা পেতে পারে। 16 বছর কি পায়? 20 বছর কি পায়? কিন্তু এরকম রেকর্ড আমার দেশে তো নাই। আস্তে কোন আছে না নাই? এগুলো আমানতের কি খেয়ানত। এগুলো সব আল্লাহ বলছেন এগুলো করো না। ওয়াতাখুনা আমানাতিকুম, আমানতের খেয়ানত করো না, এটা মারাত্মক অপরাধ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তারা খেলাফত চেয়েছেন না পেয়েছেন? আস্তে কোন কেন? তারা খেলাফত কি চেয়েছেন? জনগণের কাছে চাইছে আমাদের দাও, তারা পেয়েছেন। আর এখন কি? এখন পায় না চায়, পায় না চায়, শুধু চায় না, শুধু চায় না, রাতের আধারে উল্টা পাল্টা হয়, আছে না নাই? সিয়ারে এমন সুপার গুলো আটা নিয়ে বসে, জান দিয়ে দেব, সিয়ার ছাড়বো না, আছে না নাই? ফেরাউনও করেছিল। ফেরাউন ভেবেছিল আমি যুগের পর যুগ বেঁচে থাকবো, আমার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। মুসা, তোকে এবং তোর সঙ্গীকে পানিতে চুবায়া মারবো। আল্লাহকে চুবানো ঠিকই হবে, কিন্তু মুসাকে না, তোকে। আল্লাহু আকবার বলেন। যে গর্ত করে সে গর্তে পড়ে, এটা ইতিহাস। পৃথিবীতে যত জালিম শাসক আছে, কেউ ফেরাউনের চাইতে বড় কিছু হয় নাই।
পৃথিবীতে যত দুষ্ট মানুষ আছে ফেরাউনের চেয়ে কেউ বেশি দুষ্ট হয় নাই। আল্লাহ যদি সেই ফেরাউনকে ধরতে পারেন, নতুন ফেরাউনকে ধরতে পারেন না? দুনিয়ার যারা নতুন নতুন ফেরাউন আছে তাদেরকে ধরতে পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। যিনি রাষ্ট্রপতি হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? আজ পড়বেন না পড়াবেন? পড়াবেন। মুসলমানদের রাষ্ট্রপতি, মুসলমানদের নেতা কখনো নামাজ কারো পিছনে পড়বে না, তারাই নামাজ পড়াবেন। আমার নবীজির পিছনে, আমার নবীজি কারো পিছনে নামাজ পড়বেন তা কি হতে পারে নাকি? আমার নবীজি তিনি ইমাম ছিলেন, সবাই তার পিছনে ইক্তেদা করেছে। নামাজ থেকেই তো নেতৃত্ব চলে আসবে। যে নেতা হবে সে কি মুসল্লি হবে না ইমাম হবে? ইমাম হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীতে তিনি নামাজের দায়িত্ব পালন করেছেন, আবার রাষ্ট্র তিনি চালিয়েছেন। প্রত্যেক দিন তিনি করতেন কি, এশার নামাজটা পড়ায়া মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে ঢুকতেন। ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেন, স্ত্রী খাবার কিছু দিয়ে দাও, খাবার কিছু দিয়ে দিতেন। খাবার খাওয়ার পর বলতেন, স্ত্রী শোনো, আমি শুধু এই পরিবারের দায়িত্বশীল নই, আমি হলাম অর্ধ দুনিয়ার শাসনকর্তা। আমার তো ঘুম হয় না স্ত্রী, আমি একটু বাইরে গেলাম। অন্তত ওয়াতিদাল কুরবা হাক্কাহু, তুমি তোমার নিকটতম জনদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। আমি আমার প্রতিবেশীকে দেখার জন্য আমার যাওয়া দরকার। ও আমার স্ত্রী তুমি থাকো, আমি একটু একাকী চলতে লাগলাম। যদি আজকে আমার প্রতিবেশীর কোনো হক নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আমানতের খেয়ানত করে আমাকে আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। প্রত্যেক রাতেই তার ডিউটি ছিল। ঘর থেকে তিনি একাকী বের হয়ে যেতেন, সামান্য কিছু খাবার খেতেন। কোন এক রাতের আধারে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন। ভিতর থেকে কান্নার আওয়াজ, বাচ্চারা চিল্লাচিল্লি করে। বাইরে থেকে তিনি বলছেন, বাচ্চার মা কি নাই? এই গভীর রাতে বাচ্চারা কান্দে কেন? কান্না থামানোর কি কোনো উপকরণ তোমাদের নাই? সঙ্গে সঙ্গে ভিতরে থেকে আওয়াজ আসতেছে, কান্না থামানোর উপকরণ যদি আমার ঘরে থাকতো তাহলে তো বাচ্চাদের কান্না থাকতো না। আমার ঘরে কোনো খাবার নাই। ওমর ফারুক করলেন কি, সোজা খাদ্য গুদামে চলে গেলেন। ম্যানেজারকে বলেন, 1 বস্তা আটা এন্ট্রি করো আমার নামে। 1 বস্তা আটা তার নামে এন্ট্রি করা হলো। হযরত ওমর ফারুক 1 বস্তা আটা নিজের পিঠে তিনি উঠায় নিচ্ছেন। ম্যানেজার বলছেন, আমিরুল মুমিনিন এত বড় বেয়াদবি কেমন হয়? আপনি শুধু আমাকে ইঙ্গিত দিয়ে দেন, খাদ্যের বস্তা আমি নিজের দায়িত্বে পাঠিয়ে দেব। ওমর ফারুক বলছেন, ম্যানেজার শোন, এই বস্তা তুই আমার পিঠেই তুলে দিবি, কারণ আমার আমলনামা তোর পিঠে যাবে না। যেরকম সুবহানাল্লাহ, আমার দায়িত্ব আমাকেই পালন করতে হবে। আমার প্রতিবেশী আটার বস্তা নিজের পেটে বহন করে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন আর বলছেন, মহিলা শোনো, তোমার স্বামী কোথায়? আমার স্বামী না, আমার স্বামী মারা গেছেন, বিধবা মানুষ। বিধবার পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, দুস্থের পাশে দাঁড়াতে ইসলাম বলেছে, এতিমের পাশে দাঁড়াতে বলেছে, অসহায়দের পাশে দাঁড়াতে বলেছে। হযরত ওমর ফারুক বিধবাকে সামনে রেখে বলেন, মহিলা শোনো, আবার যখন তোমার সামনে আটার বস্তা ফুরে যাওয়ার সময় চলে আসবে, আমাকে শুধু ইঙ্গিত দিয়ে দিবে। ওমর ফারুক একাই নিজ দায়িত্বে আটার বস্তা তোমার বাড়িতে পৌঁছায়া দিয়ে যাবে। সে ঘর থেকে বের হয়ে গেলেন, আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। দেখেন ওই বাড়িতে ভিতর দিকে এক বড় মহিলা কান্নাকাটি করে, চিৎকার করে। জিজ্ঞাসা করলেন, মহিলা কান্দে কেন? ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ডেলিভারির যন্ত্রণা হচ্ছে, নার্স নাই, ধাত্রী নাই। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এত গভীর রাত, এই মহিলার যদি জীবনটা চলে যায় আমাকে তো খুনের কাতারে দাঁড় হতে হবে। না না, এত বড় অপরাধী হওয়া যাবে না। সরাসরি চলে গেলেন নিজের বাড়িতে। কাকে ডাকবেন সময় পেলেন না। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী বোরকাটা পড়ো। বোরকা পড়ায়া দিলেন। বোরকা পড়ায়া নিয়া ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া স্ত্রী 2টা হাত চেপে ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলছি, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন নারী অসহায়ত্ব নিয়ে এসে পড়ে আছে। প্রচন্ড প্রসব যাতনা শুরু হয়ে গেছে, সন্তান ডেলিভারি হচ্ছে না, ধাত্রীর অভাব, একজন নার্সের অভাব। এত রাতে কাকে ডাক দেব? আমার স্ত্রী, তুমি যাও, ভিতরে যাও, নার্সের দায়িত্ব পালন করো। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক তার বউকে নার্স বানায়া দিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করা যাবে যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ঘরের মধ্যে দিয়ে দিলেন, নার্সের দায়িত্ব পালন করলেন।
অন্য একটা রাত্রিতে ওমর ফারুক, প্রত্যেক রাতেই তার এই সিস্টেমটা ছিল, তাহাজ্জুদের সময় তিনি নামাজ পড়তেন, জনগণকে দেখার জন্য বাইরে বের হয়ে যেতেন, কোনো প্রোটোকল লাগতো না, সামনেও লোক নাই পিছনেও লোক নাই, সিম্পল ভাবে চলাফেরা করতেন। কোন রাজদরবার তার ছিল না, কোন দুর্গ তার ছিল না, রাস্তায় চলতেছেন একাকী, নীরব রাত্রি, নিঝুম রাত্রি, কোন এক রাতের বেলা জনগণকে দেখার জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর একা একা হাঁটতেছেন হাতে একটা লাঠি নিয়া। হঠাৎ করে তিনি, তার কানে বাজতে লাগলো একটা মহিলার গুনগুন করে কিছু আওয়াজ, তার কানে বারবার এসে যখন সাউন্ডটা যখন তার কানে পাচ্ছিল, মনে মনে চিন্তা করছেন এই গুনগুন করে রাতের বেলা কোন মহিলা গান গায়, এটার উৎস কোথায়? উৎস তিনি খুঁজে পেলেন অমুক ঘর থেকে, ওই জায়গা, ওই ঘর থেকে আওয়াজটা আসতেছে। ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন, এটা ধমক মারলেন। অমরের ধমকটা কি দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? অমরের ধমকটা এমন মজবুত ছিল যে শয়তান পর্যন্ত তার কাছে আসতো না। আল্লাহু আকবার বলেন। এমন একটা ধমক মারলেন। কোন মহিলা ভিতরে গান গায় তাহাজ্জুদের সময় আল্লাহর কালাম তেলাওয়াত না করে? হঠাৎ করে এই ধমক খায়া মহিলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তিনি বলছেন দরজা খুলো, দরজা খুলে না। ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন দরজা না খুললে তো আসামি ধরতে পারবো না। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ছাউনিটাও খেজুর পাতার। পিছন দিকে চলে এলেন, পিছন দিকে চলে এসে ওই খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকে সামনে লক্ষ্য করে দেখেন প্রদীপ জ্বালানো, একজন মহিলা মাথায় কাপড় দিয়ে পর্দার নিয়ম রক্ষা করে সে দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন শোনো মহিলা, তুমি তো মুসলিম একজন নারী, এই গভীর রাত্রে আল্লাহর কালাম তেলাওয়াত বাদ দিয়ে তুমি কি তেলাওয়াত করো? কি গান গাও তুমি? গান তো গাওয়া হারাম। মহিলা মাথা নিচু করে, পুরুষ মানুষের দিকে তাকানো জায়েজ নাই। এই চিন্তা মাথায় নিয়ে মাথা নিচু হয়ে, নিচু করে নিচের দিকে তাকায় তাকায় বলতেছে ঠিক আছে আমি অপরাধ করে ফেলেছি, আমি গান গেয়েছি, কিন্তু আমি একজন মুসলিমা নারী। আপনি একজন মুসলিম যদি হয়ে থাকেন, আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন কেন তো রাত্রিবেলা? আপনি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয়টা গোপন করলেন। এবার তিনি বলছেন মহিলা কি দোষ করে ফেলেছি বলো? মহিলা বলতেছে আমি দোষ করেছি একটা, গান গাইছি, এটা আমার জন্য বড় অপরাধ হয়ে গেছে। কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা নয়, দুইটা নয়, পরপর আপনি তিনটা বড় অপরাধ করে ফেলেছেন, চারটা বড় অপরাধ করে ফেলেছেন। আমি আপনাকে মাফ করব না। কি কি দোষ বলো? নাম্বার 1 হলো আপনি তো কোরআন তেলাওয়াতের কথা বলেন, আপনি কি কোরআন তেলাওয়াত করেন না? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, কোন বাড়িতে ঢুকতে যেও না নিজের ঘর ছাড়া। ঘরের মধ্যে ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনি কারো বাড়িতে আপনি ঢুকতে পারবেন না নিজের বাড়ি ছাড়া। আপনি আমার ঘরে ঢুকেছেন, আপনি কি টাকা আপনার নিজের বাড়ি নাকি? আমার ঘরে ঢুকবেন, অনুমতি পাইছেন নাকি না? সালাম দিছেন নাকি না? অনুমতিও নিলেন না, সালামও দিলেন না, দুইটা ভুল হয়ে গেছে। ঘরের মধ্যে ঢুকবেন, আপনি বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ আপনি নষ্ট করলেন। নাম্বার 4 হলো আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন, একটু হলেও তো পর্দার খেলাফ হয়ে গেল। এই 4টা ভুলের জন্য আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে মাফ করব না। ওমরে ফারুক বলছেন শোনো মহিলা তুমি কি করবে বলো? সকালবেলা হওয়া মাত্রই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে ধরে নিয়ে চলে যাব ওমরের আদালতে। কে কয়? কার সামনে কয়? কার সামনে বলে? ওমরের সামনে। দেখেন শাসক ভালো হলে তার অধীনস্থ দেশের নাগরিক কেমন হয়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেমন রাজা তেমন প্রজা, একটা কথা আছে না? যেমন রাজা তেমন প্রজা, যেমন পিতা তেমন সন্তান। আমার ভাইয়েরা, এবার ওমরে ফারুক বলছেন শোনো মহিলা, তুমি যে আমার বিরুদ্ধে 4টা অভিযোগ দিয়েছো, ভালো কথা, মামলাও করবে, ভালো কথা, আমি মেনে নিচ্ছি, ভালো কথা। তবে একটা কথা আমি তোমাকে বলি, সেটা হলো যার আদালতে তুমি কালকে যাবি, আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার দেখা মতে ওমরে ফারুক তেমন একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? নিজের কথা তো ভালো বলা যায় না। এই কথা শোনা মাত্রই মহিলা চোখ বড় করে বলতেছে ও যুবক, তুমি কাকে খারাপ কথা বলছো? কাকে তুমি মন্দ মানুষ বলছো? কোন লোকটাকে খারাপ মানুষ বলতেছো? দোষ তো 4টা না, দোষ আরেকটা যোগ হয়ে গেল। আমার জানা মতে এই জনপদের শ্রেষ্ঠ শাসক ওমরের মতো এত সুন্দর শাসক পৃথিবীতে বর্তমান দুনিয়া তার দ্বিতীয় জন নাই। ওমরে ফারুক মাথা নিচু করে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আল্লাহ, এই মহিলার দোয়া তুমি আল্লাহ কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ।
তারা জনগণ থেকে সার্টিফিকেট নিয়েছেন জোর করে না হৃদয় থেকে? জোর করে না হৃদয় থেকে? আর এখন সার্টিফিকেট নাই হৃদয় থেকে না জোর কইরা? ক আমি ভালো, ক আমি ভালো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহিলা শোনো, আদালতে মামলা দিবা ভালো কথা, আমি মানলাম, কিন্তু তোমার যে একটা ভুল, তুমি কেন গুনগুন করে গান গাচ্ছ, আল্লাহর কালাম তেলাওয়াত না করে? এর কারণটা কি, এর হেতুটা কি? এবার মহিলা বলতেছে, এর কারণটা হলো, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর সেই স্বামীটা আমার সাথে মাত্র 3 থেকে 4 রাত ছিলেন। এরপরে এই জনপদের খলিফা ওমর ফারুক তার লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল সীমান্ত প্রহরে, তার নিয়োগ হয়ে গেল, চাকরি হয়ে গেল। আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খবর আমার বাড়িতে কেউ দেয় নাই। তো আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, যদি মুত্তাকি হতে পারো আমি 3টা জিনিস তোমাকে দেব। 1 নম্বর হলো হক এবং বাতিলকে বোঝার জ্ঞান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। যে ব্যক্তিটা বুঝতে পারবে সে কি হারাম কাজ করতে পারবে? পারবে না। নাম্বার 2 হলো وَيُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ। নাম্বার 2 হলো তোমার জীবনে যত সাইয়্যাত আছে, ভুল ত্রুটি, যা কিছু ফাউল করেছো সব আমি মাফ করে দেব। ওয়াগফির লাকুম, যত গুনাহ করেছো সব আমি মাফ করে দেব। তাহলে আমরা যদি আমাদের খেয়ানত যদি না করি, আল্লাহ রাসূলের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা না করি, আল্লাহ আমাদের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে দিবেন, সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদাকে কখনো খেলাফ করেন না, তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতীকে দুনিয়ার একটা দুনিয়া নয় 10টা দুনিয়ার মতো একটা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওয়াদা তিনি কি পূরণ করবেন না? পূরণ করবেন না? অবশ্যই করবেন, তিনি অবশ্যই করবেন। কেউ যেটা পারবে না সেটা পূরণ করবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে করবেন? আল্লাহ করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর পরে আমার রাসূলকে বলা হচ্ছে, রাসূল শুনুন, আমি আপনাকে একটু ওই সময়ের কথা জানায় দেই। এই আয়াতগুলো নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে বলেন? মদিনায়। মদিনায় যখন নাজিল হয়েছে, এবার রাসূলকে আল্লাহ তাআলা মক্কার দিকে নিয়ে যাচ্ছেন। মক্কার ওই সমস্ত বিষয়ের কথাগুলো বলছেন। আল্লাহ বলছেন, হে রাসূল শুনুন, ওই সময়ের কথা স্মরণ করুন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, হে রাসূল, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যারা কুফরি করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, যখন আপনার সঙ্গে কৌশল করেছিল, কৌশল করে 1 নাম্বার তারা কি করেছিল? ইউসবিতুকা, আপনাকে বন্দী করেছিল। রাসূল বন্দির জীবনে ছিলেন 3.5 বছর। কত বছর বলেন? 3.5 বছর। তাকে যে বন্দী করে রাখা হয়েছিল, মূল কারণ হলো রাসূল চেয়েছেন দুনিয়ার আইন না আল্লাহর আইন। আসতে বলবেন না, কার আইন চেয়েছিলেন? আল্লাহর আইন চেয়েছিলেন। রাসূল চেয়েছিলেন জিনা মুক্ত সমাজ, শোষণ মুক্ত সমাজ, খুন মুক্ত সমাজ, সুদ মুক্ত সমাজ, নেশা মুক্ত সমাজ। এমন একটা সমাজ তিনি চেয়েছিলেন। রাসূলকে করা হলো কি? গৃহবন্দী করা হলো আগে, এরপরে বয়কট করা হলো, জেলখানায় রাখা হলো। 3.5 বছর তিনি জেল খাটলেন। এই 3.5 বছরে আমার নবীর সঙ্গে আরেকজন কাফেরও ছিলেন। নবীজির আপন চাচা যদি ইসলাম কবুল করেন নাই, সে আবু তালেব আবু জেহেলকে বলে ফেলল, আবু জেহেল রে, আমি তোর দল করতে পারি, কিন্তু এত বড় অন্যায় সহ্য করতে পারবো না। আমিও মুহাম্মদের সঙ্গে বয় করে চলে গেলাম, জেল খাটবো আমি। তিনিও জেল খাটলেন, বয় করে থাকলেন। 3.5 বছর দুনিয়ার জেলখানা আর তার জেলখানার মধ্যে রাত দিন তফাৎ। দুনিয়ার জেলখানা, আমাদের জেলখানাগুলোতে বিড়ি আছে না নাই? বিড়ি শরীফ আছে না নাই বলেন? বিড়ি আছে, জেলখানায় ফ্যান আছে, লাইট আছে, খাবার আছে, সবকিছুর বন্দোবস্ত আছে। কিন্তু আমার রাসূল, তাকে যে জেলখানা দেওয়া হয়েছিল সেই জেলখানায় কোনো খাবার ছিল না,
খাদ্য ছিল না, ঘুমানোর কোনো জায়গাও ছিল না, উপরে কোনো ছাদও ছিল না। পাহাড়ের পদদেশে আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দীর্ঘদিন ছিলেন, 3.5 বছর ধরে খাবার না পায়া। মাঝে মাঝে আকাশ থেকে বৃষ্টি নাজিল হতো, পাথরের গায়ে যখন ওই বৃষ্টির পানি যখন পড়তো, পাথরের গায়ে কিছু ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো তুলে তুলে চাবায়া চাবায়া তারা ক্ষুধা নিবারণ করেছেন। সাহাবীরা খাবার না পায়া বাবলা গাছ, আমি নিজের চোখে দেখে এসেছি, সেই বাবলা গাছ কাঁটাযুক্ত ডালের ছাল যখন টান মেরে ছিঁড়েছে, সেই ছালটা যখন রসগুলো খেতে নিয়েছেন, কাঁটাটা চট করে জিহ্বার মধ্যে ঢুকে গেছে, ঠোঁটের মধ্যে ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, পায়খানাগুলো আটকে গেছে, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। 3.5 বছর আমার নবীজির সঙ্গে তার ফ্যামিলিও ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার অন্যতম কারণ ছিল ওই যে জেল খাটতে খাটতে এমন অসুস্থ হয়ে পড়েছেন, একদম অল্প বয়সে ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এই একমাত্র কারণ জেল খাটার জন্য। আমার নবীজি 3.5 বছর পর্যন্ত সেই জেলখানায় থাকলেন, সাহাবায়ে কেরাম থাকলেন। রাসূল বলেন, সাহাবীরা তোমাদের কষ্ট হচ্ছে কেমন? তারা বলছেন, ইয়া রাসূল, আমাদের কষ্ট যেটাই হোক না কেন, আপনাকে দেখলে এই সমস্ত কষ্ট আমাদের দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সান্ত্বনা ছিল কার সন্তুষ্টি? আমাদের সান্ত্বনা কার সন্তুষ্টি? আমরা পাই না পাই, আমরা যে অবস্থায় থাকি না কেন, সবচাইতে বড় রিজিক হলো কার সন্তুষ্টি? 1 নাম্বার রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই দুনিয়ার খাবার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা হলো সর্বনিম্ন স্তর, সর্বোত্তম স্তর হলো সুস্থতা, সর্বোচ্চ স্তর হলো নেক সন্তান, নেক স্ত্রী, আর পরিপূর্ণ স্তর হলো রিজিকের আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় তারা আপনাকে বন্দী করেছিল, লিউসবিতুক, আপনাকে বন্দিত্ব অবস্থায় রেখেছিল, লাভ হয় নাই, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করার জন্য প্ল্যান করেছিল। রাসূল যখন মক্কার বাসিন্দা, সর্বশেষ লাস্ট দিন যেদিন রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, সেই রাতে সিদ্ধান্ত হয়েছিল, আবু জাহেল বলেছিল মুহাম্মাদের কাল্লা আজকে রাতের মধ্যে হাজির করবে কারা? জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কথা যখন বলে ফেলেছিল, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আমি আপনাকে সেই দিন আপনাকে অর্ডার দিয়েছি, আমি আপনাকে হিজরতের জন্য অর্ডার দিয়েছি। আমার নবী হিজরতের যখন অর্ডার পেয়ে গেলেন, নির্ভীক চিত্তে, কোনো ভয় নাই। ইমানদার কখনো ভয় করবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? ইমানদারের জীবনে বিপদ কম হবে না বেশি হবে? আসতে কয়, কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার নবীজির জীবনের সবচেয়ে বেশি বিপদ আসছে। আমার নবীজি একটু আপনারা কল্পনার জগতে চলে যান তো, রাসূলের হিজরতের রাতে কি হয়েছিল, একটু আবেগটাকে সেই রাতের দিকে নিয়ে যান। এই যে কষ্ট, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক, আপনাকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে, মকর করতেছে, কৌশল করতেছে। আমার নবীজি ঘর থেকে বের হয়ে তার সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধু আবু বকর সিদ্দিককে সাথে নিলেন, সঙ্গে করে নিয়ে বর্ণনা এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার পায়ের চিহ্ন যদি ওরা টের পেয়ে যায়, আপনাকে ধরে ফেলবে, আপনার পদচিহ্ন দেখানো যাবে না। তাহলে কি করা যায় বলো আবু বকর, কি করব আমি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আপনি আমার পিঠে চড়েন। আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের পিঠে উঠায় নিলেন, নিজের পিঠে উঠায় নিয়া, পিঠে রাসূলকে উঠায় নিয়া রাসূলকে বহন করে করে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। আবার আবু বকরের পায়ের চিহ্ন যেন বালুতে না লেগে থাকে, সেই জন্য পিছনে একটা কাপড় লেগে দিয়া, কাপড় দিয়ে সেই চিহ্নগুলো মুছে মুছে দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া জাবালে সূরের দিকে চলে গেলেন। জাবালে সূরে যখন আশ্রয় নেবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই পাহাড়িয়া গর্তের ভিতরে আপনাকে ঢুকতে যাবেন না, ভিতরে অনেক জঙ্গল থাকতে পারে, আমি আগে ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকলেন, সবগুলো সাফ করে নিয়ে, কোনো আলো নাই, বাতাস নাই, কোনো বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। বিশ্বনবীর মতো মানুষ, যিনি আল্লাহর ঘরের মেহমান হন, আরশে আজিমের মেহমান হন, সেই রাসূল জীর্ণ শীর্ণ সেই গুহার মধ্যে ঢুকে গেলেন।
হাঁটতে হাঁটতে পাটা লেগে গেছে। জাবেলে সুর যারা দেখেছেন, নিচ থেকে উপরে উঠতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যায়। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে রাতের আধারে সেই গর্তের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকে পড়ার পর বলছেন, আবু বকর ক্লান্ত লাগছে বড্ড, উরুটা বিছায় দাও। উরু বিছায় দিলেন। আমার নবীজি উরুতে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। ওমরে ফারুকের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 2 চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই পানি যখন নবীজির বুকের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি একটা হাসি মেরে বলছেন, আবু বকর চোখে পানি কেন? মনে হয় বাড়ির বইয়ের কথা মনে পড়ছে, সন্তানদের কথা মনে হয় মনে পড়েছে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি তো আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি, ভালোবাসি, মহব্বত করি, এরপর আপনাকে মহব্বত করি। পরিবারের মায়া আসে নাই, সন্তানের মায়া আসে নাই, সম্পদের মায়া আসে নাই। সব আমার ফিতনা, সব আমার পরীক্ষা আমি পাশ করেছি। আমার কান্না করার, আমার চোখের পানি আনার মূল কারণটা হলো আমি এই জন্য কাঁদতেছি। আমি লক্ষ্য করছি হুজুর, ওই যা বুঝেলেন লোকেরা ওই গুহার মুখে দাঁড়ায় গেছে। ওরা মনে হয় আমাদেরকে দেখে ফেলেছে, মনে হয় মেরে ফেলবে। আমাকে মেরে ফেলুক, কোনো দুঃখ নাই, কিন্তু আমার চোখের সামনে আপনাকে মারলে আমি সহ্য করতে পারবো না। রাসূল একখান মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর চিন্তা করো না, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা উত্তম, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। ওরে আবু বকর চিন্তা করো না, তারা আমাদেরকে দেখতে পাবে না, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। শুধু 2 জন না, আমরা মেজরিটি, কারণ আমরা আল্লাহকে সাথে নিয়ে আছি। যেরকম সুবহানাল্লাহ। ওরা লাখ লাখ হোক, ওরা হাজার হাজার হোক, আমরা 2 জন হই, কিন্তু 3য় জন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আমার নবীজি বলছেন, আবু বকর চিন্তা নাই, ওরা কৌশল করছে, আল্লাহও কৌশল করছেন। আমার নবীকে আল্লাহ তাআলা সেখানে বাঁচায় দিলেন। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছেন না? নাই, এখনো আছেন, সব দেখছেন, সব অবলোকন করছেন। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারাও কৌশল করে, আল্লাহও কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কুশলী, উত্তম পরিকল্পনা, উত্তম প্ল্যান, উত্তম চিন্তা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আল্লাহ সব দেখছেন। আমার রাসূল হিজরত করলেন। পরের দিন সকালবেলা, ওমরে ফারুকের নাম শুনছেন তো সবাই, আজকে তার আলোচনাই তো চলতেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠি রাসূলের বাড়ি যায়, দেখে রাসূল নাই। মেজাজ গেছে গরম হয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বলতেছে, আবু জেহেল রাসূল কই? আবু জেহেল বলে, আমি তো জানি না। জানিস না কেন? রাসূল কোথায় জানিস না কেন? বল রাসূল কোথায়? আবু জেহেল শুধু মনে মনে চিন্তা করে, ও যদি একটা তরবারির একটা ঘুতা মারে আমার দিকে, আমি তো শেষ হয়ে যাব। ওমরে ফারুক আলটিমেটাম দিয়ে আসলেন, আমার নবীর যদি একটা পশমের ক্ষতি হয়, আমি তোকে রক্ষা করব না, শেষ করে দেব। কিছুক্ষণ পর তার কানে সংবাদ চলে এলো, রাসূল নাই, হিজরত করেছেন। সঙ্গে সঙ্গে কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আমার বাড়ি ছাড়লাম, আমার পরিবার ছাড়লাম, আমার সম্পদ ছাড়লাম, আমার খেজুর বাগান ছেড়ে দিলাম। যে মক্কায় রাসূল নাই, সে মক্কায় ওমরের থাকার কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি এমনি আসছে? ইসলাম কি এমনি আসছে? না। ত্যাগ ছাড়া, কুরবানি ছাড়া, স্যাক্রিফাইস ছাড়া, বন্দিত্ব জীবন ছাড়া, হিজরত ছাড়া, জেল জুলুম ছাড়া ইসলাম কখনো বিজয়ী হবে না। সেই সকল ঘাত প্রতিঘাত মারিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালাতে হবে, ঘরে বাইরে জ্বালো, সব জায়গায় জ্বালো। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পৃথিবী কি আমার চিরদিনের জায়গা? বলেন চিরদিনের জায়গা? চিরদিনের জায়গা নয়, মরে যেতে হবে। কিসের ক্ষমতার দ্বন্দ্ব, কিসের অভিনয়?
সব একদিন মাটির সঙ্গে মিশে যাবে, এতে কোনো সন্দেহ আছে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। নামাজ আদায় করা কি? বলেন বলেন। রোজা রাখা কি? পর্দা করা কি? সবচেয়ে বড় সংকট অভাব হচ্ছে আজকে মেয়েদের পর্দার অভাব। এই বিষয়টা খেয়াল করতে হবে। নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে, এর অন্যতম কারণ হলো পর্দায় না থাকা। 8টি কারণ হলো ধ্বংসের মেয়েদের জন্য। কয়টা কারণ যা আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি? যারা চোখের উপরের লোম কেটে ফেলে, ভ্রু প্লাক করে, এই জাতীয় নারীর সংখ্যা আমার দেশে এখন কমছে না বাড়ছে? এরা জান্নাতি না জাহান্নামী? এটা হচ্ছে ধ্বংসের কারণ। ধ্বংস হোক ওই নারী। রসুল বলেছেন, রসুল যদি ধ্বংস চায় ওর তো জান্নাত হবে নাকি? জান্নাত হবে? আচ্ছা, বুখারী শরীফের হাদিস কিন্তু এটা। নাম্বার 2, ধ্বংস হোক ওই নারীর যারা পুরুষ হয়ে, যারা নারী হয়ে পুরুষের মতো লেবাস পরে। এটা তো নাই এখন, আছে? বোঝা কঠিন, এটা পুরুষ যায় না মহিলা যায়? আচ্ছা। নাম্বার 3, যে সমস্ত নারী পারফিউম ইউজ করে, সুগন্ধি লাগায়া পর পুরুষের নাকের মধ্যে সুগন্ধি ঢুকানোর নিয়তে বাইরে বের হয়, এরকম মহিলা তো নাই? আছে? ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সমস্ত নারীর ধ্বংস যারা শরীরে ট্যাটু লাগায়, উল্কা লাগায়, উল্কা আঁকে না, উল্কি ট্যাটু। আবার কেউ সেকা টাকা খায়, কিছু পুরুষ আছে না নাই? ক্রাশ। আচ্ছা, এখানে লেখে যা আমার চামড়ায় তোর নাম সারা জীবনের মতো অঙ্কন করে ফেললাম। নাউজুবিল্লাহ। আছে না? এই চামড়া দিয়েছেন কে? এই চামড়া কে দিয়েছেন? এই চামড়ার প্রতি জুলুম করা যাবে? কিছু আঁকানো যাবে? যাবে না। এটার ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুসলিম সভ্যতা, মুসলিম সংস্কৃতিতে এগুলো মুসলমান কখনো ফলো করবে না। আজকে পুরুষদের পোশাকও কিন্তু ঠিক নাই। মাথার চুল, ম্যাক্সিমাম যুবকদের মাথার চুল সুন্নাহসম্মত না। চুল হবে সব দিকে সমান করে, একটা ব্যালেন্স করে চুল রাখবে। সেই চুলটা এখন ডান সাইডের চুলগুলো যে কি অপরাধ করলো, আছে না নেই বলেন? আল্লাহ চুল ডান সাইড আর বাম সাইডে দিয়ে মনে হয় সব ভুল করছে। 2 সাইডের চুল এবং পিছনের চুল কাটতে কাটতে চামড়া বের করে, মাথার উপরে এত বড় বড় চুল। আমি এটার নাম দিয়েছি হলো কাউয়া কাটিং। আছে না নাই? এই হলো মাথার চুল।
নতুন কিনে আনছে, হাঁটু ছেঁড়া, হাঁটু ফাটা, ছেঁড়া প্যান্ট এখন নতুন হয়ে গেছে। ছেঁড়া প্যান্ট কি হয়েছে? নতুন হয়েছে। শার্ট একখান পরে, এত শর্ট, ওই শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ আগে না পোশাক আগে? উলঙ্গ হয়ে নামাজ পড়বেন। নামাজের পূর্ব শর্ত কি? পোশাক না পড়া। পোশাক ছাড়া কি নামাজ হবে? নামাজ আগে না পোশাক আগে? পোশাক। পোশাকই তো ঠিক নাই। প্যান্ট এত নিচে পড়ে, নাফির চেয়েও আরো নিচে, এত নিচে পড়ে, সীমান্ত বর্ডার। আচ্ছা, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। এক যুবক নামাজে দাঁড়াইছে, অনেকদিন আগের কথা, আমি পিছনে দাঁড়াইছি, ওর প্যান্ট আর শার্ট দেখে ভাবলাম আজকে ও একটা অ্যাক্সিডেন্ট করবে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্ট নিচে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, দেখি সেজদায় কি হয় দেখি। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। আমি কি ভুল বললাম? এগুলো দৃশ্য কি দেখা যায় না? যে প্যান্ট পরেও তুমি উলঙ্গ থাকো, সেই প্যান্ট প্যান্ট নয়, ওটা নোংরা, ওটা মুসলমানদের ড্রেস হতে পারে না, এগুলো পরা যাবে না। আল্লাহ পুরুষদের ইসলামী লেবাস ধারণ করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ইসলাম কত সুন্দর পোশাক দিয়েছে, ঢিলে ঢালা কাপড় চোপড় পরেন, সতর ঢাকেন। পুরুষের সতর আছে না নাই? আছে। এরপর ওই সমস্ত নারীর ধ্বংস হোক যে সমস্ত নারী পর চুলা লাগায়, নিজের চুল তো আছেই, ওটা পছন্দ হয় না, আরো কিছু চুল লাগায় নাই, আছে না? এরকম কিছু পুরুষও আছে, কিন্তু আছে না নাই? মাথার চুল নাই, সামনের চুলটা হয়তো ফাঁকা হয়ে গেছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। এটা কে করে দিছে? আজ থেকে মানে কে বানায় দিছে? আল্লাহ। আপনার তো সুবিধা, আপনার মাথার চুল কম, ফরজ গোসলের কোনো টেনশন নাই, একবার ঢালবেন সব জায়গায় পৌঁছে যাবে। আর বেশি চুল হলে খালি ঘুতান লাগে, শ্যাম্পু লাগে, কত লাগে, মাথায় চুল নাই, শ্যাম্পুর খরচও নাই, ঠিক কিনা? তোর মধ্যে আবার জোরাতারি লাগানোর কি দরকার? এগুলো করা যাবে না। এরপর ওই সমস্ত নারীর ধ্বংস হোক যারা স্বামীর কামায়ে সন্তুষ্ট না। এরকম মহিলা উল্লাপাড়ায় একটাও খুঁজে পাওয়া যাবে না। আছে? আছে। তুমি কি কামাই করো? দেখছো না অমুক বাড়িতে কত তার ফার্নিচার, কত সুন্দর, তার একদম টিপটপ, কি সুন্দর কামাই, কি সুন্দর পরিবার। তুমি কি করলা জীবনে? তুমি তো আমাকে কসু দিছো, কসু। এরকম কসু দেখানোর কিছু মহিলা আছে না নাই? আচ্ছা। আবার পুরুষদের দোষ আছে, কিন্তু বউ যদি একটু কালো হয়, স্বামী একটু সুন্দর, বউটা কালো হয়ে গেছে, কালোটা কে করেছেন? দেখেন অনেকে সন্দেহ করতেছে, মনে হয় কালো বানাইছে কে? এখন বিয়ে করতে গেছেন, বিয়ে হয়ে গেছে, বউটা কালো আসছে, 3 দিন পর খালি কান্দে। এ তুই কান্দিস কেন? কয় যে শফিকের বউ দেখতে কত সুন্দর, আর আমার বউটা কি কালো। আচ্ছা, অন্যের বউ দেখলে কি ওর নিজের বউ কখনো সুন্দর হবে? বলেন তো, বলেন কোনদিন সুন্দর হবে? নিজের বউকে পৃথিবীর সেরা রানী বানাতে হলে পৃথিবীর কোন মহিলার দিকে তাকানো যাবে না। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, হুজুর ভালো করে পুরুষদের কল, সব দিকে বলতেছি। আচ্ছা, নাম্বার 7 হলো ওই সমস্ত নারীর জন্য ধ্বংস যারা ধারণা করে অন্যের নামে মিথ্যা অপবাদ রটায়, গীবত শিকায়েত করে, কুধারণা করে। এটা পুরুষের তুলনায় মেয়েদের মধ্যে এটা কম না বেশি? বেশি। এই জিনিসগুলো মা একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা মাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, জান্নাত পেলে আল্লাহ তাআলা পুরুষকে এক স্ত্রী দিবেন না একাধিক স্ত্রী দিবেন? দুনিয়াতেও একটা পুরুষ এক স্ত্রী নিতে পারে, একাধিক স্ত্রী নিতে পারে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? সেদিন এক মহিলা কয়, হুজুর এই জায়গায় একটু হিংসা লাগে। একজন প্রশ্ন করছে, হুজুর জান্নাতে যে আল্লাহ তাআলা একজন নারীর জন্য একজন স্বামী দিবেন, ঠিক আছে, কিন্তু পুরুষের জন্য এতগুলো একাধিক স্ত্রী দিবেন, তেমন কোন কি আমল আছে যে আমলের কারণে আমার স্বামী একটার বেশি পাবে না? কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে মেয়েদেরকে আল্লাহ তাআলা এই নেচার দিয়ে পাঠিয়েছেন, তারা এই ক্ষেত্রে একটু আপসহীন, তারা জান্নাতের হুরের সঙ্গে হিংসা করে। এটা তাদের নেচার, এটা তাদের অভ্যাস। সাহাবায়ে কেরামদের এবং আল্লাহর নবীর স্ত্রী পরিবার, তাদের জীবন ঘাটলেও কিন্তু একটু হলেও পাওয়া যায়। আমার রাসূল দোয়া করেন খাদিজার জন্য,
আল্লাহ তুমি খাদিজাকে মাফ করে দাও, খাদিজাকে জান্নাত দিয়ে দাও। পিছন থেকে আম্মাজান আয়েশা বলে, হুজুর কার দোয়া করলেন? কে খাদিজার দোয়া করলাম। বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে, আমরা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এটা হচ্ছে তাদের নেচার, স্বভাব। এটাকে মাথায় নিয়েই তাদের সঙ্গে চলাফেরা করতে হবে, গন্ডগোল করা যাবে না। আবার বলতেছি না যে 2টা করে বিয়ে করেন, তাও বলতেছি না, কিন্তু বিয়েটা একটাই উত্তম। যদি কেউ জেনার পথকে বন্ধ করার জন্য যদি বিয়ে করতে যায়, তাকে বাধা দেওয়া যাবে না। সমাজে বিধবা আছে না নাই? আসতে কয়, বিধবা আছে না নাই? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, বইয়ের বয়স মাত্র 25 থেকে 26 বছর। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে পুরুষ স্বামী, বইয়ের বয়স 30 থেকে 35 বছর। এই যে বিধবা মহিলাগুলো, তাদের সামাজিকভাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। আচ্ছা, বিধবা মহিলা, তালাকপ্রাপ্ত মহিলা, এই সমস্ত মহিলাগুলো তাদের সোশ্যাল সিকিউরিটি, সামাজিক নিরাপত্তা তারা পাবে কোথায়? বিয়ে ছাড়া না বিয়ে হলে? আচ্ছা, এখন এদের বিয়ে দেওয়ার দায়িত্ব, বিয়ের ব্যবস্থাপনার দায়িত্ব সমাজের আছে না নাই? তাহলে এগুলো কি কঠিন করা দরকার না সহজ করা দরকার? সহজ করা দরকার। এই জন্য ইসলাম একাধিক বিবাহের যে সিস্টেমটা দিয়েছে, কিছুদিন আগে আমার দেশে শুমারি হলো, আদম শুমারি হলো। আদম না জনশুমারি? আদম শুমারি হয়েছে না জনশুমারি হয়েছে? এতদিন পর্যন্ত আমরা কি শুমারি করছি? আদম। আদম আর পছন্দ হয় না। আদম যে নবীর নাম। আদম কিসের নাম? নবীর নাম না আদম? আমাদের বাবার নাম কি? তাহলে গণনায় কার নাম বাদ পড়ছে? কার নাম বাদ পড়ছে? বাবার নামই বাদ পড়ছে। আচ্ছা, আদম শুমারি বাদ, আদমই বাদ। যা, এই শুমারিতে পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? আচ্ছা, মহিলা 50, ধরুন 50 থেকে 60 লাখ মহিলা বেশি। এই 50 থেকে 60 লাখ মহিলা এক্সেস থাকলো, আর বাকি সব জোড়ায় জোড়ায় মিলে গেল। এই 50-60 লাখ যে এক্সেস আছে, এটা কি জাতীয় সম্পদ? আসতে কোন কেন? জাতীয় সম্পদ না, এটা এদের সামাজিক নিরাপত্তা আছে। সামাজিক নিরাপত্তা এক বিয়ে ছাড়া কোনো উপায় আছে? নাই। ইসলাম 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 বিশ্বজনীন চিন্তা করে, ইসলাম সমাজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, একজন পুরুষ যদি একাধিক নারীকে বিয়ে করতে পারে, একজন নারী কেন পারে না? এমন প্রশ্ন ছিল তসলিমা নাসরিনের। এমন প্রশ্ন যারা এখনো করে, তারা সবগুলো তসলিমা নাসরিনের গোষ্ঠী, ঠিক কিনা? কেন পারে না? এই ওয়াজ যদি শুরু করি, ফজল লাগবে। শুনবেন? আগ্রহ আছে? আজকে শুনবেন? কি করব? শাহ আলম ভাই, আলোচনা করব? আলোচনা চলো। হুজুর মরুক, বেঁচে থাক, আসেন দোয়া করি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলেছি, আমল করব আমরা বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো আমার শাহ আলম পিয়াস ভাই, ওনারা 8 ভাই 2 বোন না? একটা বাদ পড়লো কেন? 11 জন হলেই তো ফুটবল টিম হয়ে যেত। ওনারা 10 ভাই বোন, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিশাল ব্যাপার, কিন্তু এটা আগে ছিল, কিন্তু এটা রসম কিন্তু এখন কমে গেছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিস এসেছে, যত সন্তান বেশি হবে, যার বরকত তার বেশি হবে। বলি আলহামদুলিল্লাহ। কানাডা বোঝে, কানাডায় মানুষ নাই, সন্তান হলে রাষ্ট্র থেকে পুরস্কার দেয়। যার সন্তান যত বেশি, তার পুরস্কার তত বেশি। আমার দেশে বার্থ কন্ট্রোল করতে করতে কোন দিন যে লাইফ কন্ট্রোল হবে আল্লাহই জানে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম দেশ নিয়ে, এক দেশ নিয়ে চিন্তা করে না, গোটা দুনিয়া নিয়ে চিন্তা করে, গোটা দুনিয়া নিয়ে চিন্তা করে। তো আমার ভাইয়ের, হ্যাঁ কি বললো? জি জি আলহামদুলিল্লাহ। বলি, খুব সুন্দর কথা বলেছেন। যার ঘরে যত মেয়ে বেশি হবে, আল্লাহ পাক তাকে বেশি বরকত দিয়ে দিবেন। বলে আলহামদুলিল্লাহ। 3টা মেয়ে 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, সহিহ হাদিস কিন্তু, যার ঘরে 3টা মেয়ে, কয়টা জান্নাত? 3টা জান্নাত, পৃথক 3টা জান্নাত। আল্লাহু আকবার বলে। সাসার ছেলে মেয়ে কয়জন? মাত্র। খুব সুন্দর মুরব্বী, ঠোঁটকাটা মানুষ। জি আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে যার ঘরে আছে তার বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। দোয়া করবেন সবাই, দোয়া করবেন না? বিয়ে কি আপনি দিবেন নাকি? বিয়ে তো আমি দেবো, দোয়াটা তো মিস করা যাবে না। দোয়া করবেন আল্লাহ যেন আমার 3 মেয়েকে যেন আয়েশার মতো কবুল করেন, খাদিজার মতো কবুল করেন। আমার শাহ আলম ভাইয়ের মেয়ের সাথে আমার মেয়েটা একসঙ্গে পড়ে, তারা 6 পারা হিফজ করেছে, 6 পারা মুখস্থ করে ফেলেছে।
দোয়া করবেন তারা যেন 30 পারা সিনার ভিতরে কোরআনটা মেমোরাইজ করতে পারে, যেন নিতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।